রাহিম আর করিম দুজন একই গ্রামে বড় হয়েছে। ছোটবেলা থেকে দুজনের মধ্যে অদ্ভুত বন্ধুত্ব। রাহিম সবসময় শান্ত, চিন্তাশীল আর হিসেবি, আর করিম একেবারে উল্টো। হুটহাট সিদ্ধান্ত নেয়, ভুল করে, আবার হাসি মুখে সব সামলে নেয়। এজন্য গ্রামে সবাই ওকে মজা করে বলে, তুই বোকা করিম। একদিন রাহিম বাজার থেকে ফেরার সময় দেখল করিম নদীর ধারে বসে মাথা চুলকাচ্ছে। রাহিম জিজ্ঞেস করল, কিরে, আবার কোনো ঝামেলায় পড়লি? করিম হাঁ করে বলল, দোস্ত, আমার মনে হয় আমি একটা সোনার হাঁস পেয়েছি, কিন্তু বুঝতে পারছি না এটা কোথায় লুকিয়ে রাখবো। রাহিম তো অবাক, গ্রামে কোথায় আবার সোনার হাঁস? গিয়ে দেখে আসলে হাঁসটা একেবারে সাধারণ। করিমকে বলল, এটা তো সোনার হাঁস না, সাধারণ হাঁস। করিম চিৎকার দিয়ে উঠল, তুই কিছু বুঝিস না, এটা রাত হলে সোনা পারবে। রাহিম হেসে বলল, তুই বোকা, হাঁস কি কখনো সোনা পারে? তবুও করিম হাঁসটাকে নিজের ঘরে লুকিয়ে রাখল। রাতে সবাই ঘুমিয়ে গেলে হাঁসটা শুধু ডিমই পারল। সকালে যখন করিম দেখল ডিমটা সাধারণ সাদা, তখন সে হতাশ হয়ে রাহিমকে ডাকল, দোস্ত, মনে হয় আজকে সোনা হয়নি, কালকে হবে। রাহিম হাসতে হাসতে বলল, তুই একেবারে বোকা, তবুও তোকে ছাড়া আমার চলে না। এরপরও করিম হাঁসের পেছনে পড়ে রইল। প্রতিদিন সে আশা করত আজ সোনা পাবেই। রাহিম বারবার বোঝালেও সে শোনেনি। একদিন গ্রামের ছেলেপেলেরা ওকে নিয়ে মজা করলো, এই যে সোনার হাঁসওয়ালা, আজ কত সোনা পাইলি? সবাই হেসে বড়াগড়ি খায়। করিম প্রথমে রাগ করলেও শেষে নিজেই হেসে ফেলল। সে বুঝতে পারল আসলে সে একটু বোকাই, কিন্তু তার সেই সরলতাই তাকে সবার প্রিয় করে তুলেছে। রাহিম বলল, দোস্ত, তুই বোকা হলেও তোর মনটা একদম সোনার মতো, তাই সবার কাছে তুই আলাদা। এইভাবেই তুই বোকা করিম আর শান্ত রাহিমের বন্ধুত্ব চলতে থাকে, ঝগড়া, হাসি আর অদ্ভুত সব ঘটনার ভেতর দিয়ে। তারা প্রমাণ করলো, বোকামি থাকলেও বন্ধুত্ব যদি সত্যি হয় তবে তা কখনো ভাঙে না। বন্ধুরা, এরকম সুন্দর সুন্দর ফানি ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।